হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। মানে ভিডিওটা হতে চলেছে একটু ফানি একদম। তো অবভিয়াসলি ফানি ফ্যাক্টর ভিডিও, ফানি তো হবেই। তো গাইস, ভিডিওর টাইটেল আছে 500 টাকা ভাড়া, 1000 টাকার কথা বললেই জরিমানা। মানে বুঝতে পারছো যে বাংলাদেশে যে সব ভাড়া নেয়, কোথাও গেলে পরে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, সেইখানে এক্সট্রা ভাড়া দিচ্ছে। মানে ইন্ডিয়ার মতন জিএসটি অ্যাড করে দিচ্ছে, বুঝতে পারছো তোমরা? তো সেই বিষয়ে আজকে আমরা ভিডিওগুলো দেখবো। ফানি ফ্যাক্টর মিম রিভিউ আজকে আমরা দেখবো। তো গাইস, চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, এই ভিডিওর আসল লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, সেইখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। গাইস, তোমাদের কেমন কি ভিডিও লাগবে প্লিজ আমাদের একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর গাইস, তোমাদের রমজান মাসটা কেমন গেল অবশ্যই কমেন্টে জানিও। আর ঈদ তো সামনে চলেই আসলো, আজকে রবিবার, সামনে ঈদ। তো সবাইকে ঈদ মুবারক। তো গাইস, চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। 900 টাকা আপনি 800 বললেন কেন? এই দুইজন কাছে আমি আপনি পারি নাই। না না, আপনি কেন 800 বললেন? ভাড়া বাড়াই নিতে কি আজকে কপালে দুর্ভোগ আছে, শেষ পর্যন্ত দেখেন। আপনি কেন 800 বলছেন? 900 টাকা বিক্রি করে বসে আছেন বাসের ভিতরে। এই আপনি তো আপনি চুপ করেন। এই নেমে আসুন, দুজনেই আসুন, তো কথা বলেন। ঢাকা টু বরিশাল 35 নম্বর রুট ভাড়া হচ্ছে 538 টাকা। 800 টাকা নিচ্ছেন। আপনার থেকে ভাড়া কত নিয়েছেন? 900 স্যার। 538 টাকার ভাড়া 900 টাকা করে নিতেছে। 900 টাকা ভাড়া নিয়েছি। জি, বরিশাল। আগে 500। সিগনেচার দেন, জরিমানা পরিশোধ না করলে হাজতে যে ঈদ করে বাড়িতে যাবেন, পরে দেখা যাবে আপনার কি ব্যবস্থা হয়, পরে দেখা যাবে। চমৎকার শত ভিডিওর কড়া মাঝে এটা action। মন ভালো করার মতো একটা ভিডিও। এরা 500 টাকার ভাড়া 1200-1500 টাকা করে নেয়। এমন যদি প্রত্যেকটা বাস স্ট্যান্ডে অভিযান চালানো যেত না, তাহলে হয়তো ঈদ যাত্রাটা আরো সুন্দর হতো। কিরে, খবর কি? ঈদ শপিং ডান? লে আমি পর কি? ভাই, এইটা আমি একদম সত্যি। গরিব মানুষের খবর বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। বরাবরের মতো দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তাহলে চলুন ইন্ট্রোতে আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিও এনজয় করি। রমজান মাস শেষ হওয়ার পরে শয়তান বিলাই। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? এই যে আপনার এগুলো শার্ট, এগুলো বিদেশি শার্ট, তাই না? আচ্ছা, দোকানে ভালো মানুষ ঢুকছে, দোকানদারের আজকে খবর আছে। 18,500 টাকা দাম। 18,500, আরো বেশি দামের আছে। 18,500 টাকা। বাহ, কত দামের আছে? এরা কত দাম? ওইবার কত দেখলাম? 18,500। এটা আচ্ছা, একই শার্ট, একটা 3500 আর একটা 18,500। মানে এরকম হয় না, নিশ্চয়ই ডিসকাউন্ট দেয় একই জিনিস, কিন্তু এই যে একটু বেশি এরকম হয়। গাইস, ডিসকাউন্ট না, এটা কত নিজের লেখা ইচ্ছা আছে? মতন দাম। এর চেয়ে আর বেশি দামের কোনগুলো? হ্যাঁ, আচ্ছা, ভুলে লাগাইছে। বললাম না গাইস। এই লেখা আছে তো। এটা 23,500। এটা 23,500। হ্যাঁ, ঠিক আছে। 3,000 টাকা শার্ট, 18,000, 23,000। অবশ্য ঠিকই আছে, যে সকল পাবলিকদের অনেক টাকা আছে না, দোকানে যাই হচ্ছে দোকানের সবচেয়ে দামিটা কেনার জন্য, তাদের জন্য ঠিক আছে। মোহাম্মদ ইউনূস নিজেকে আম আদমি বা সাধারণ মানুষের প্রতিনিধি আচ্ছা, এই ভিডিওটা দেখেন। মনে করেন, কিন্তু মোহাম্মদ ইউনূস যে পরিমাণ নিরাপত্তা, যে পরিমাণ টাকা, যে পরিমাণ টাকার হ্যাঁ, টাকা নিয়ে ঘুমায় বল। পেছনে টাকা এবং তার পেছনে টাকা খরচ করছেন নিজের পেছনে, সে ভয়ঙ্কর। চায়না সফরে যাচ্ছেন মানে আচ্ছা, আচ্ছা, এইটা নিয়ে নিউজ করতেছে। মোহাম্মদ ইউনূস, সে যেতেই পারেন, একজন রাষ্ট্রনেতা, সে অন্য রাষ্ট্রনেতার সাথে দেখা করবেন। কিন্তু আমার বক্তব্য হলো, মোহাম্মদ ইউনূসের এই চীন সফরে যাওয়ার কত টাকা বাজেট আজ রিপাবলিক বাংলায় আপনারা আচ্ছা জানতে আচ্ছা, পারবেন। আজ ইন্ডিয়ান হকারদের কাছে জানতে পারবেন চাওলার পিছনে বাস দেওয়ার জন্য কত টাকা খরচা করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চায়না গেল। ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নেওয়ার জন্য সম্মান জানিয়ে চায়না থেকে বিমান পাঠানো হয়েছে, সেই বিমানে নিয়ে গেছে। এইটা দেখা দাদাদের পিছনে জৈলাপুরা সাই হয়ে যেতেছে, সেই পুরা গন্ধ এখান থেকে পাওয়া যেতেছে। বলছিলাম কি দাদারা, বেশি যদি ফুরে যায় না, তাহলে একটু বেশি বেশি মলম লাগান, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। পোড়া ঘা শুকানোর জন্য মলমের কোনো বিকল্প নাই।
এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে, উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ড। আচ্ছা, একজন ডিজাইনার, সে হচ্ছে নেদারল্যান্ডের পুরো ওয়ার্ল্ডের মাঝে একটাই ডিজাইন করছে, যেটাই হচ্ছে ওনার বডিতে ঢুকাইছে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাজ করেছি। আর একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস 40-50 হাজারের উপরে ড্রেস, একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করবো। আমার ড্রেসগুলো আমি একবার করে যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। আচ্ছা, মুকেশ আম্বানির ছেলের বউ চাটা আম্বানি, ভাই মুকেশ আম্বানির আছে বস্তায় বস্তায় টাকা, আর এর আছে চাপা, খালি চাপা। চাপায় জোর না থাকলে কুত্তায় মুততো না। তোর কইল যা ভালো, এখন পর্যন্ত আমি তো গায়ে তুলি কই না, সামনে থেকে দাও বাবা। আমি বিয়ে করলে কি হতে এটা কোন আপু আপনারা আমার কোনো শত্রুতা নাই আমনা আমার এলাকার মধ্যে ও মাই গড, গ্রেট এলাকার ডন। ভাই দেখছেন আমি কি বলছি ভাই, দেখছেন তোর কইল যা ভালো, এখন পর্যন্ত আমি তো গায়ে তুলি। আমি আবার কোনো হইছে খুব কমবি নাই থাম না। না নাইতেছে তোরে বিরানির ব্যবস্থা করছি, তোর গাড়ি টাড়ি আমনা আমনা ভাই এখানে কাহিনী কি হয়েছে জানি না, তবে আপনারা কে কি ভাবতেছেন আমি সেটাও জানি না। আমি এটা ভাবতেছি এর ফিউচার হাজবেন্ডের কথা। বেচারা 3 বেলা ভাত পাকার না পাক, 3 বেলা মাইক ঠিকই পাইবে। গাইস, এখানে বলে রাখি, গতকাল একটা ভিডিও আপলোড করা হয়েছে, লাইক গত ভিডিওটা ওইটা ইউটিউব হুট করে ইমপ্রেশন কমিয়ে দিয়েছিল, যে কারণে তেমন ভিউস আসেনি। আপনি যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসবেন। ওই ভিডিওটা এইটার চেয়েও বেশি মজার ছিল, লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবেন। আপনার বাজেট কত ছিল? 50,000 বাজেটটা কেমন শপিং? এবার ঈদের বাজেট তো হচ্ছে 20,000 এর মতো। ঈদের জন্য আমার বাজেট ম্যাক্সিমাম 50,000 টাকা। যেমন একটা পাঞ্জাবি কিনবো 5,000, 6,000, 7,000 টাকার মধ্যে পাঞ্জাবি কিনবো, ধরেন 25-30 হাজার টাকা। Minal meme. There is no money in my wallet. Same ভাই, গরিবের আবার ঈদ, বাসায় থাকতে দেয়, এটাই তো অনেক। ভাই মন থেকে বলতেছি, একদম সত্যি কথা বলতেছি, আমারও ঈদের তেমন কোনো বাজেট নাই। মানে যতটুকু না কিনলেই নয়, ঠিক অতটুকুই, এর বেশি না। আচ্ছা, তিনি হচ্ছে ব্র্যান্ডের জামা কাপড় কিনে এনে রাস্তায় বিতরণ করতেছেন, এটা সুন্দর। গাইস, একজন ফুটপাতে কিনে কাউকে দিতে ওয়েট, পারেনি, তাকে ব্র্যান্ডেড আপনারা চিনতে পারছেন? অনেকে চিনতে পারছেন। এটা সত্যিই সুন্দর ছিল। এখন আবার অনেকে বলবেন একটা ওড়না পরলে হয়তো আরো বেশি সুন্দর হতো। তবে ভাই, তিনি আমাদের বাংলাদেশি না, তিনি হচ্ছে রাশিয়ান। ওই যে মেট্রো রেলের কথা মনে আছে, ডিগবাজির কথা, তাহলে চিনতে পারছেন, এই সেই মেয়ে। আসেন এবার আমরা চাঁদরাত থেকে শুরু করে ঈদের পুরো দিনের সামারিটা একসাথে দেখি। চাঁদরাতে শয়তান, চাঁদরাতে বাচ্চাদের হাতে তারাবাজি দেওয়ার পর খুশিতে, রমজানের ওই রমজান শেষে এলো খুশির ঈদ, গানের সাথে আনন্দ। মেহেদি ডিজাইন করতে পারা আপুদের অ্যাটিটিউড। ঈদের নামাজ 8টায়, ভোর 5টা আব্বাজান। আব্বা চাচা এবং হমিজদের নিয়ে নামাজে রওনা। আমি ফকির, যখন কি আমার থেকে সালামি চায়, আমার 1 টাকা নাই। নিউজ ফিডের সিনিয়র আপুদের অবস্থা। তাদের দেখে আমি হায় হায়। কিছু টাকা সালামি উঠানোর পর আমার আম্মা জুনিয়ররা যখন জিগায় কি ভাই ভাবি শাড়ি পরা ছবি দিছে, দুঃখে কষ্ট একাকার হয়ে বলি হ্যাঁ দিছে। ভাই শুরুটা সুন্দর ছিল, শেষটা এই যে শাড়ি পরা পিকচার দেখা ছাড়াই কার কার ঈদ পার হবে, কমেন্টে আপনারা একটু হাত তুলেন দেখি। সমস্যা নাই, আপনাদের দলে আমিও আছি। নারী জিতে নাকি পুরুষ জিতে? আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে কেনাকাটায় নারী জিতে নাকি পুরুষ জিতে। ওকে,
অবভিয়াসলি নারী জিতে। কিভাবে জিতে নারীরা বলুন তো? বেসিক্যালি নারীদের পোশাকগুলো যেটা ছেলেদের থেকে বেশি দামে হয়। আচ্ছা, পোশাকের দাম বেশি তাই বেশি দিতে নাকি? নারীরা বেশি কিনতে চায় আর পুরুষেরা যত কম কম কিনতে চায়, আর মেয়েরা বেসিক্যালি অনেক কিনতে চায়, যেটা দেখে ওইটাই পছন্দ হয়েছে। এই কারণে লোকে বলে বুদ্ধি হাঁটুতে। লজিক দেখছেন? নারীরা বেশি কিনে তাই নারীরা বেশি জিতে। আরে বোকা, জিতে তো দোকানদার। করতেছি কি এখানে? শপিং দেওয়া হচ্ছে না? আচ্ছা, মেয়ে নিতে চাচ্ছে না। নিল তো নিল, কিন্তু একটু ঢক করে নিল যে আমি নিতে চাই নাই, কিন্তু জোর করে দিছে। যাই হোক ভাই, এইগুলো দেখলে আফসোস লাগে। জীবনে কোনো দিন ঈদ শপিং গিফট পাইলাম না। গিফট পাওয়া তো দূরের কথা, কারো দিতেও পারলাম না। ঢাকা শহরে রিকশার নিয়ন্ত্রণের জন্য ট্র্যাপার স্থাপন করা হয়েছে পরীক্ষামূলকভাবে। আপনারা দেখছেন একটি রিকশা কিন্তু সেই ট্র্যাপার অতিক্রম করার চেষ্টা করছিল এবং সেই ফাঁদে পড়ে কিন্তু কিছু এই রিকশা একদম ফাঁদে পড়ে গেছে। দেখছেন যে চাকা কিন্তু একদম ভিতরে গিয়ে ঢুকে গিয়েছে। আরেকজন কিন্তু রিক্সা পার করলো কিভাবে? আমার গাড়ি বাজে টেকনিকের মধ্যে শিখে ফেলেছে। অবশ্যই ভাই, চাচা আমার 71 বেঁচে যাওয়া বুদ্ধিজীবী। বাঙালি বলে কথা, কোনোভাবে দাবাই রাখতে পারবেন না। আজকে তো রিক্সা ট্র্যাকারের উপর দিয়ে পার করছে, কালকে দেখবেন রিক্সার উপরে ট্র্যাকার নিয়ে বেঁচে দিচ্ছে। নীলফামারীতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাইমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন 20 বছরের যুবতী। ক্লাস 8 এর ছেলের বাসায় 20 বছরের তরুণী, দাবি একটাই, বিয়ে করতে হবে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাইমের বাবা মা বলছেন ছেলের চেয়ে বয়সে বড় মেয়েকে তারা কোনোভাবেই বউ হিসাবে মেনে নেবেন না। নাইমের বাবা হয়তো জানে না সিনিয়র জুনিয়র ফারাক নাই, প্রেমে কোনো বয়স নাই। হ্যাঁ, প্রেম ভালো হইলে সংসার করতেও সমস্যা নাই। তিনি বলছেন ছেলের বয়স 16 বছর থেকেও একদিন কম। মেয়ের বয়স হলো 20 বছর পার। আমি কেমনে মানিয়ে নেবো? আমার বেশ এখন ছেলে এখনো 16 বছর হয় নাই, এখনো একদিন বাকি আছে। ছেলের বয়স 16 বছর হয় নাই, কিন্তু আমাকে বিয়ে করাই দিলে বছর ঘুরতে না ঘুরতে 16 বাচ্চার বাপ হয়ে যাবে। দেখেন গাইস, ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ। তো So গাইস, guys, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব বেশ ভালো মজা লেগেছে। হ্যাঁ গাইস, ভিডিওটা খুবই ফানি ছিল। অবভিয়াসলি ফানি ফ্যাক্টর ভিডিও তো ফানি হবেই। তো গাইস, এই মিম রিভিউগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও, আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। অবশ্যই গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে Bell বেল আইকনটা icon-টা অল all করে করে দিও, দিও। একটা লাইক করে দিও, একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। অবশ্যই। আর গাইস, তোমরা যদি এই ভিডিওটা আসলে দেখতে চাও, আগেই বলেছি ডেসক্রিপশন বক্সের লিংক আছে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। যদি কোনো ইসলামিক ভিডিও চাও তাহলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেলের লিংক আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো গাইস, ভিডিওটা তোমরা এনজয় করো। আজকের মতন এখানে রাখছি, টাটা।